So hey guys, what is up? Today I am going to complete my 7 days of work. মানে সিরিয়াসলি বিশাল ব্যাপার। আমি বিগত 7 দিন ধরে টানা কাজ করতে পেরেছি। এবার দেখা যাক আজকের এক্সপিরিয়েন্সটা কি হয়, কারণ আজকের দিনটা সত্যি কথা বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমার 7ম দিন কমপ্লিট হতে চলেছে, আর আই থিঙ্ক আজকের দিনটা হয়তো চ্যালেঞ্জিং হবে, মেবি, আই ডোন্ট নো। সো লেটস গো। আমার ক্ষেত্রে লিটারেলি একটা পিওভি ক্যামেরা ইউজ করা উচিত ভাই। ডে 7-এ তো আমি চড়থাপ্পড় খাওয়ার কাজ করছি। ওকে, কী হয়েছে ব্যাপারটা, একটা মেয়ে তোমার বাসেতে বসেছিল, ঠিক আছে, বাসেতে বসেছিল, বসে বসে এত বেশি শর্ট দেখছিল, দেখতে দেখতে স্টপেজই পার করে গেছে। আমি এই জন্যই বলি যে শর্ট দেখার কী দরকার, মানে আমি নিজেই শর্ট বানাচ্ছি, শর্ট দেখছি, ঠিক আছে। আর লাস্টে নামার আগে আমি বলে দিয়ে এসেছি এটা হলো শর্টস দেখার ফলাফল। ভাই কেমনভাবে তাকালো আমার দিকে, জাস্ট আমার লিটারি এই কারণেই আমার পিওভি ক্যামেরা ইউজ করা উচিত। এই রিয়াকশানগুলো দেখানো না আলাদাই লেভেলের লাগবে তোমাদের। ওকে, তো হে গাইজ, হোয়াট ইজ আপ? অ্যাজ আই প্রমিসড আর্লিয়ার, আজকে যেহেতু 7 ডে, তাই আমি ঠিক করেছি আমি আমার টোটাল দিনটাকেই রেকর্ড করার চেষ্টা করব। যদিও সেটা বাস্তবে কতটা পসিবল তা আমি জানি না, বাট লিমিটিং ভ্যালু ইজ টেন্স টু 0, তাই তা আমি জানি না, বাট লিমিটিং ভ্যালু ইজ টেন্স টু 0, তাই আমি টেন্স টু 0 অবধি যাবো। ওকে, লেটস গো। আর সিনেম্যাটিক শট নেবো কি নেবো না আমি বুঝতে পারছি না, ঠিক আছে, কারণ আমার এই ক্যামেরার যে অবস্থা, সিনেম্যাটিক শট নিয়ে কোনো লাভ নেই বাস্তবে। বাস্তব পরে তো বেসিক্যালি ব্যারাকপুরে এখন আমি একটা বাজার টাইপের এলাকায় এসেছি, যেখানে অনেকগুলো বাজার বসে আছে, ঠিক আছে। নারকেল তেলের গড়িতে এখন পৌঁছাচ্ছি। আর যাই হোক, আমি ট্রেনে উঠে শেয়ার করব যে কীভাবে যে আমি যে এটা করছিলাম না, বাসেতে যে ড্রয়িংটা করছিলাম, ড্রয়িংয়ে কী কী প্রবলেম হচ্ছিলো। আই থিঙ্ক এটাই নারকেল তেলের গলি। কাকু, এটা নারকেল তেলের গলি আর একটু এগিয়ে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে একটু অ্যানোয়িং। আমি নেমেছি কতটা দূরেতে আমাকে নামানো হয়েছে এখানে, এটাই হচ্ছে বেকার লাগে। এতটা কেন হাঁটতে হবে আমার? হাঁটলেও কোনো প্রবলেম নেই, যদিও হাঁটাও ভালো শরীরের পক্ষে, বাট ভাই এটা হেভি রোডে চালাচ্ছে তো সামনে, দেখতে পেলেন? আমাদের এখানের বাচ্চাগুলো কি করছে? বাবু, এটা নারকেল তেলের গলি? নারকেল তেল ভাড়া কত আগে? হ্যাঁ, আগে আগে বলে তো আমি একটা স্টেশনই পার করে যাবো এবার। হ্যাঁ হ্যালো, আমাকে ডাকছে বাবু বলে। একটু সবাই পাড়াতে বাবু বলে ডাকে না, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি এখন রাখছি, খুব ডক খেলো, পরে ইচ্ছাপুরে গিয়ে কথা হচ্ছে। ওকে, বাই। বহুদিন পরে একটা সুন্দর পুকুর দেখতে পেলাম। হ্যাঁ, এরকম সাধারণত সুন্দর পুকুর আমি দেখতে পাই না। হে গাইজ, হোয়াট ইজ আপ? কি সব বলছি আমি? যাই হোক, তো ওয়েলকাম টু ইছাপুর স্টেশন। আজকে আমি চলে এসেছি ইছাপুর স্টেশনে। ইছাপুরে তো জানি না স্পেশালিটি কী আছে, বাট দেখা যাক। আমি এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি ভুলে গেলাম, ঘাড় মেরেছে। এত তাড়াতাড়ি আমি ভুলে যাই কেন? হ্যাঁ, 22 বছর মাত্র বয়স আমার, এত তাড়াতাড়ি আমি জিনিস ভুলে যাই। মাঝে সাঝে মনে হয় আমি তো বৃদ্ধ। তো যাই হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। রাস্তাঘাটে এখন অনেক লোক আছে, লোকেদের জিজ্ঞেস করে আমি পৌঁছে যাবো চরকতলা। ওকে, সো লেটস গো। আর দেখা যাক, আজকে মোটামুটি যেহেতু 7th ডে অফ মাই ওয়ার্ক, আর আমি মোটামুটি টাইম পাচ্ছি কাজ করার পরেও অনেকটা, তো এখানে অনেকটা ঘুরে আমি টাইম ওয়েস্ট ইজিলি করতে পারবো, সেটা বড় কথা নয়। ওকে, সো লেটস গো। সো স্বাভাবিকভাবে এখানে লোককে ডিস্টার্ব করার কোনো মানে হয় না, বাট এই জায়গাটা আমার সেরা লাগলো আপাতত ইছাপুরের মধ্যে, ঠিক আছে। দেখা যাক আর কোথায় কোথায় যাই আমি, ঘুরতে ঘুরতে যেহেতু যতদূর যাওয়া যায়। ওকে, লেটস গো। সো গাইস, আমি জানি না ইছাপুরের স্পেশালিটি এইটা নাকি। আমি স্টেশন থেকে যখন নামছিলাম তখনও দেখালাম যে এরকম টাইপের একটা জায়গা আছে। সো সিরিয়াসলি এরকম জায়গা ইছাপুরে অনেক আছে। হ্যাঁ, জাস্ট দেখো, এই মনে হচ্ছে যেন কত দূরে একটা প্রান্ত, মানে ভ্যানিসিং পয়েন্টটা খুব ভালো হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এরকম ধরনের ছবি আঁকার জন্য এই জায়গাটা বেস্ট, ঠিক আছে। বেসিক্যালি লাইফ স্টাডি এখানে খুব ভালো করা যায়, এখানকার ছেলেমেয়েরা আর্টে খুব ভালো হতে পারবে। এমন ব্যাপারটা নয় যে শহরের ছেলে আর্টে ভালো হয় না, বাট ये भी ঠিক হে ইয়ার। আর জায়গাটা বেশ ভালো, নিরিবিলি জায়গাটা, অনেক শান্তশিষ্ট। আমাদের ওখানে তো সারাক্ষণ কী অবস্থা হচ্ছে ভাই আমার ফোনে, আমাদের ওখানে তো সারাক্ষণ ক্যাচর ম্যাচরই হতে থাকছে। তো ওকে, লেটস গো টু স্টেশন। এবার স্টেশনে বসে একটু টাইম পাস করব, পাস করে তারপরে অফিসের জন্য রওনা। ওকে,
সো হেই গাইজ, যেটা আমার দেখানো ছিল যে এটা হচ্ছে আমার ডমসের স্কেচবুক। অফিসে এসে আমার স্কেচ করার জন্য এখন এটাই, কারণ স্টেশনে বসে এটা ছাড়া অন্য কোনো উপায় নেই স্কেচ করার। আজকে আমি যেগুলো করলাম সেগুলো দেখাচ্ছি। ফার্স্ট অফ অল করলাম হচ্ছে এটা, দুটো কাকু বসে পেয়ারা বিক্রি করছে সামথিং ওরকম টাইপের স্কেচ করার চেষ্টা করলাম। সেকেন্ড একটা পোর্ট্রেট বানানোর চেষ্টা করলাম স্ক্রিবেল করে, এটা বাঁশেতে বানানো পুরোপুরি। অ্যান্ড থার্ড ওয়ান ইজ একটা দাদু সামথিং বসে কিছু একটা করছিল, ঠিক আছে। তো দ্যাটস ইট, আজকের জন্য এতটাই থাকুক। বাড়ি গিয়ে আবার ডিজিটাল আর্ট নিয়ে বসবো। সো দেখা যাক এবার কি হয়। গাইজ, ব্যারাকপুরে একটা হেভি জিনিস দেখলাম, কোরিয়ান ক্লাব বাই অড্রিজ। তো জিম এটা ভি তো যত সম্ভব, আমি ভুলে গেলাম। তো বেসিক্যালি এটা তো ভাই হেভেন আমার স্টুডেন্টদের জন্য যারা কে পপ ফ্যান। হোপসো এখানকার জিনিসগুলোর দাম খুব হবে, তাই জন্য আমার পকেট এখন অনেক হালকা, মানে খুব বেশি ভারী নেই, তাই জন্য আমি এখানে ঢুকতে পারবো না। বাট ওয়ান ডে নিশ্চয়ই ঢুকবো। আর একটা আই থিঙ্ক ভালো হোটেল আমি এটা দেখলাম, এটা হচ্ছে আইসক্রিম থালি। জিনিসটা পুরোপুরি করেছে আর্ট থিমের ওপর। ওয়াও, সেরা ব্যাপার জিনিসটা, তাই না? সো বেসিক্যালি আজকের দিন শেষ, দিনের কাজ মোটামুটি শেষ, আবার হয়তো কোথাও পাঠাবে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, বিকজ আমি দিনের ব্যাপারটাই শেয়ার করি। আইদারে আমি মনে করি না রাতে কী না কী ঘটলো, রাতের মধ্যে অনেক তাড়াহুড়োতে থাকে, তো রাতের ব্লগটা আমি শেয়ার করি না। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানিও। বাই বাই।